গতকাল রাত্রে হঠাৎ করে প্রহরের বাবা এত বৃষ্টি দেখে এসে বলছিল যে আজকে তুমি যদিও খিচুড়ি রান্না করেছো সকালে, কিন্তু আজকে আমি খাবো না, আগামীকাল শুক্রবারে আমি একটু খিচুড়ি সকালে খাবো, সাথে একটু খাসির মাংস হলে ভালো হতো। যেহেতু বৃষ্টিতে বাজারে যাওয়া সম্ভব হচ্ছিল না, ভাবলাম সকাল সকাল উঠে তার জন্য আমি খিচুড়িটাও রান্না করে ফেলি। এই তো সকালে মুগ ডাল ভেজে নিয়েছি, সাথে মুগ মসুর মিলিয়ে সুন্দর করে আমি ভাতের চাল দিয়ে আজকে রান্না করব। যেহেতু গতকাল একটু পোলাওর চাল দিয়ে করেছিলাম, এই কারণে আজকে ভাতের চাল দিয়ে রান্না করছি। ভুনা খিচুড়ি হবে আর সাথে মুরগির মাংস রান্না করব। আমার কাছে কেউ কিছু খেতে চাইলে আমি যে পর্যন্ত না খাওয়াতে পারি আমার আসলে ভালো লাগে না। এটা আমার অনেক পুরনো একটা অভ্যাস। এইরকম অভ্যাস কার কার আছে একটু কমেন্ট করে জানিয়ে দিও তো। যাই হোক, সকাল সকাল খিচুড়িটা বসিয়ে এই যে কিছু মাংস বাসায় ছিল সেগুলো বের করে নিয়েছি। প্রহরপ্রিয়তি রোস্টের মুরগিটা খেতে আসলে বেশি পছন্দ করে, এই কারণে আমি খুব বেশি মশলা দিয়ে আজকে রান্না করব না, অল্প মশলা দিয়েই অনেকটা রোস্টের মতো করে বাসায় নিজেদের খাওয়ার জন্য তৈরি করে নিব। আর প্রহরের বাবাও খেতে পছন্দ করে, যেহেতু এটাই করব ভাবছিলাম। আর আমি এখানে একটু লবণ মাখিয়ে মুরগিগুলোকে লালচে করে একটু ভেজে নিব। বৃষ্টির দিন আর বাসায় খিচুড়ি হবে না এমন কোনো বাসা নাই যে এই 2 দিনের বৃষ্টিতে খিচুড়ি 2-1বার তারা রান্না করে খায় নাই, এমন কোনো বাসা বোধহয় বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমি রান্নার ফাঁকে কিন্তু একটু আটা মেখে নিচ্ছিলাম, কারণ এই আটাটা দিয়ে একটু করে আমি রুটি বানিয়ে ফেলবো প্রজ্ঞার জন্য। ও কোনো কারণে যদি খিচুড়ি খেতে না চায় সেক্ষেত্রে তো আসলে আমি নুডলসটা খুব বেশি ইদানিং দিতে চাই নাই। যদি একটু চকলেট রুটি খায় সেই চিন্তা করেই কিন্তু তার জন্য আবার একটু রুটিও পাশে তৈরি করছিলাম। আর এখানে আমার মুরগি মোটামুটি কষানো হয়ে গেলে আমি ঝোলটা দিয়ে দিলাম। আমি ম্যাক্সিমাম সময় কিন্তু খিচুড়িটা প্রেশার কুকারে করি, ভাতটাও প্রেশার কুকারে করি, এটা আমার কাছে সুবিধা লাগে। আর যেহেতু অনেক দিন পরেই প্রহরের বাবা একটু ভাত খাচ্ছে, চিন্তা করলাম তাকে একটু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করি, সে দেখলে নিশ্চয়ই খুশি হয়ে যাবে। সবসময় চেষ্টা থাকে আসলে ভালো করে পরিবেশন করতে, কিন্তু সবসময় কিন্তু সময়ের কারণে আমরা পেরে ওঠে না। একটু সুন্দর করে পেঁয়াজ ভর্তা করে নিয়েছিলাম আর তাকে একটু বাটিতে করে মাংসও দিচ্ছিলাম। সে খুব কম পরিমাণে খাবে, কিন্তু যেটুকুই খাক সেটুকুই আসলে বউ হিসেবে শান্তি। পরিবারের জন্য প্রত্যেকটা মেয়ে বোধহয় এভাবে কষ্ট করে, আর কোনো কষ্টই আসলে কষ্ট মনে হয় না যখন সবাই খাওয়ার পর বলে ভালো হয়েছে, তোমার রান্নাটা খেতে ভাল লাগছে। আর এই কারণে দেখো না, আমার প্রিয়তি সোনা সুন্দর করে কিন্তু তাকে আমি বুঝিয়ে একটু খিচুড়ি খেতে বসিয়ে দিয়েছিলাম। সে বলছিল, মা রান্নাটা না খুব মজা হয়েছে, জানি না সে কতটুকু খাবে, আমি একটু চেষ্টায় আছি, দেখা যাক সে শেষ পর্যন্ত কতটুকু ফিনিশ করতে পারে। এর এদিকে স্নান টান করিয়ে প্রহরপ্রিয়তিকে পড়তে বসিয়ে দিয়েছিলাম। কিছুদিন ধরে আমার সামনের বিল্ডিংয়ের বাসায় এক ভাড়াটি এসছে যাদের 2টা বেবি আছে। প্রহরপ্রিয়তির মোটামুটি সমবয়সী, এই জন্য তাদের সাথে খুব ভাব ভালোবাসা জমে উঠেছে। সবসময় তারা কথাবার্তার তালে থেকে যাই করুক না কেন সবসময় কনভারসেশন চলতে থাকে। একসময় ভালো লাগে আবার একসময় বিরক্তই লাগে, কি যে করি।